হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক বড় মাছ কাটবো। এটা সাগরে আইল মাছ, মাথায় অনেক বড় থাকে। এই যে গাইস, মাছ কাটলাম। বেরিয়া বেরিয়া অনেক বড় আইল মাছের মাথা, অনেক বড় মাথাটাও কাটছি। ডিম কত মোটা মোটা, মুরগি ডিমের মতো। মুরগি ছোট ছোট জালি ডিম মাখানা আইল মাছের কাটলাম। আর মাছটা 6 কেজি ওজনের মাছটা কাটছি, যে ময়লা টয়লা কাঠের মধ্যে নিয়ে আবার কাটছি। এখন বোনা করব। লাউ শাক আর শিম একসাথে দিয়ে সিদ্ধ দিচ্ছি। কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম বেশি করে। লাউ শাক সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এইখানে কাঁচামরিচ দিলাম, শুকনা মরিচ নাই, কাঁচামরিচ ব্লেন্ডার করে, পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি। শুকনা মরিচ শুকনো মরিচ নাই। আর এইখানে হলুদ, মিক্স মশলা, জিরা, ধনিয়া, লবণ। বিসমিল্লাহ। আর মাছ রান্না করবো। এই যে আইল মাছটা ভালো করে একটু ভুনা করে, এটা হলো আইল মাছের ডিম। দেখেন এই যে মুরগির ডিম আছে না, সেম এই যে মুরগির মতো। দেখেন, দেখলে বলবেন যে এটা আইল মাছের, এই মাছটার ডিম। দেখা যায় এটা মানে বাচ্চা দেয়, আইল মাছে মানে বাচ্চা দেয়। এই মাছ ডিম দিয়ে ভাজি করছিলাম, পরে দেখি প্লাস্টিক হয়ে গেছে, কেমন ভিতরে প্লাস্টিক, খাইতে ভালো লাগে না। কিন্তু কিন্তু এমনি যে আমি এই যে গলাইছি না, এই যে ডিমের কুসুম আছে না, সেম ডিমের কুসুম মানে বিড়ালে দিয়ে দিছি। একদিন ভাজি করছিলাম, এবারে দেখি প্লাস্টিক লাগে, খাইলে কি হয় তারা। এখন আমি দেখবো মানে মুরগির ডিমের মতো শেষে দিব, ডিমের মতো লাগে কিনা সেটা দেখার জন্য। আর মাছ বাঁচতে হয় না, মাছটা সাগরের আর মাছ এমনি শক্ত হয়ে থাকে, ভাঙে না, এই জন্য ভাজি নাই। ভালো করে কষিয়ে সেখানে পানি দিব। বেশি করে ঝোল দিয়েছি এই কারণে, মাছটা টুকরা বড় বড় করেছি। বড় বড় করলে ভিতরে মশলা ঢুকবে, এই জন্য একটু ঝোল বেশি করে দিয়েছি। অনেকক্ষণ জাল দিব। ঢেকে দিচ্ছি। তেল দিলাম, পেঁয়াজ রসুন বেশি করে জাল দিলে আস্তে আস্তে যদি আমি ডিমে আছে দিয়ে রাখেন, মাছের ঝোলটা এত স্বাদ লাগে। আমার এক ফুফু রান্না করতো, গ্যাসে চুলায় ডিম জালে দিয়ে রাখছে অনেকক্ষণ, আর এই ঝোলটা এত মজা লাগছে, মানে চোখের মতো লাগছে। ভিতর থেকে সব মানে মাছের ভিতর থেকে ক্যালসিয়াম টেলসিয়াম বের হয়, স্বাদ লাগে। আমিও ঝোল দিলাম, কারণ হলো বেশি মোটা ফেলে দিয়েছি। আস্তে আস্তে জাল দেবো। লাউ শাক ভাজি করবো, একটু লবণ দিলাম। একটা আমাদের একটু আলু দিব, আগে আমাদের চিনি দিয়েছিলাম, আলুটা দিব। আলুটা ভেজে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে।
শাকটা দিব। এই যে শাক, মিষ্টি কুমড়া শাক আর কি করে সিম। একটু টমেটো দিলাম, আমার শাক হয়ে গেছে। এটারা বলে আটপিঞ্জা শাক। একটু আটপিঞ্জা শাক খাইছেন কিনা এভাবে একটু লাউ শাক, সিম, আলু, একটু বেগুন দিয়া পাঁচমিশালি তিনটা জাত দিলেই ভালো লাগে। বাংলাদেশে ছোটো ছোটো আলু দিয়ে রান্না করে খুব ভালো লাগে। এখন ডিমটা দিব, দেখি মুরগি ডিমের মতো হয় কিনা। টমেটো দিলাম, আমার তরকারি হয়ে গেছে। হলুদ দাগটার মধ্যে উঠে গেছে। তরকারি ঝোল না, মানে তেলে তত্ত্ব করা গেছে, তেল ভরে খেয়েছি।